উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন। তো মাঝরাত থেকে তিনি পেট্রোলিং করলেন, করে ফিরে আসতেছেন। হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর, ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভারসেশন করতেছে। বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন। কনভারসেশনটা এরকম ছিল, বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে, মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশায় ফেল, তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে। ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না, শুধু শুনতে পাচ্ছেন কনভারসেশন। তো মেয়ে বলতে আরম্ভ করলো যে, মা আপনি কি জানেন না ওমর ফারুক বিধান জারি করেছে, কেউ যদি দুধের সাথে পানি মেশায়, এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে। তো মা বলতেছে, আরে পাগলি মেয়ে, বোকা মেয়ে, গভীর রাত, এখানে ওমরও নাই, ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই, এই তো সুযোগ আমাদের, দিস ইজ দ্য টাইম, দুধের সাথে পানি মেশা। তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল, খেয়াল করে শুনে। তখন মেয়েটা বলেছিল, মা ইয়া উম্মি লাউলা রাআ উমারু লা রাআ রাব্বু উমার, মানে হে মা, ওমর যদি নাও দেখে, ওমরের রব আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দিস ইজ তাকওয়া। এই যে ফিলিংসটা নিজের মধ্যে, এই চেতনাটা, এটারে তাকওয়া বলে। কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ দেখে। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমাদের মধ্যে তাকওয়া বাড়বে। এরপর আল্লাহ তাআলা বলছেন আইয়ামান মা'দুদাত, এটা সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয়, 29 দিন বা 30 দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো, তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে। তবে ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, অন্য সময় তোমাদেরকে গুণে রাখতে হবে যে কয়টা ভাঙছিলাম। লেটস আমি অসুস্থ থাকার কারণে 5টা রোজা ভেঙে ফেলছি, আপনি গুণে অন্য সময় 5টা কি করতে হবে? কাজা করে নিতে হবে। এটা বুঝতে পারছেন না সবাই? আর ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে। তারা কারা? তারা হচ্ছে লেটস সে কারো বয়স হয়ে গেছে 100, 105, এরকম অনেক মুরব্বী থাকে না, অনেক বয়স হয়ে গেছে, জীবনের শেষ সময় চলে আসছে, কাউকে চিনেও না, খাবার দিলেও খেতে পারে না, এইরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে। প্রতিটা রোজার কারণে 2 জন মিসকিনকে খাওয়াবে। এই বিধানগুলো আমি সামনে বলবো। ফামান তাফাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। যদিও সফরে রোজা ভাঙা যায়, অসুস্থ হলে রোজা ভাঙা যায়, কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ। আপনি পরে কাজা করতে পারবেন, ঠিক আছে, কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনদিন? বলেন, পাবেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে, অর্থাৎ এই মাসে কোরআন আল কারীমকে নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, এবং দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং, আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাসটা পায়, ফালিয়াসুমহু, সেজন্য এই মাসে রোজা রাখে। এই ফালিয়াসুমহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। কথা বুঝতে পেরেছেন সবাই? এই ফালিয়াসুমহু এই শব্দ দিয়ে, এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এরপর একই কথা আল্লাহ বলছেন যে অসুস্থ হলে, সফরে থাকলে রোজা ভাঙতে পারবে। তো এই হচ্ছে 183, 84, 85 এই 3টা আয়াতে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আমাদেরকে বলেছেন। আয়াতে একটা হাদিস বলি, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের 5টা পিলার আছে। যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না, ইসলামের 5টা পিলার আছে। এই 5টা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ। তো এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে? তাহলে এটা কত, এটা সিগনিফিকেন্ট, কত হাই, এটা বুঝতে পেরেছেন তো আপনারা? ইসলামের 5টা পিলার, এই 5 পিলারস এর মধ্যে একটা পিলার কি? সিয়াম। সবাই বলেন, একটা পিলার কি? সিয়াম। আচ্ছা, আরেকটা হাদিস বলে মূল আলোচনায় চলে যায়। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম যত ইবাদত করে এটার সওয়াবকে আল্লাহ তাআলা বাড়ান, 10 গুণ বাড়িয়ে দেন, 100 গুণ, 700 গুণ, শুধু সিয়ামের সওয়াবটা ছাড়া। এটা ইউনিক, এটা আলাদা। কারণ সিয়ামের সওয়াব যে কত হবে এটা ফেরেশতারা নিজেরাও জানে না, লিখবে কি? এটা আনলিমিটেড ফেরেশতারা রেখে দিয়েছে।
আল্লাহ বলে আনা আজজি বিহি, এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। বনি আদমের সব নেক আমল 10 গুণ সওয়াব, 100 গুণ সওয়াব, 700 গুণ এরকম বলা আছে, শুধু বলা নাই সিয়ামেরটা। ফাইন্নাহু লি, কেননা এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে দেব। এবং রোজাদাররা ছাড়া লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রায়্যান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না। ওমান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রায়্যান, শুধু রোজাদাররা ঢুকতে পারবে। আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, আর তার তৃষ্ণা পাবে না গলায়। সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস আমি শোনাতে পারবো আপনাদের, কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিপাদ্য বিষয় না, আমরা মূল আলোচনাতে চলে যাই। তাহলে আমি বলেছিলাম যে একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে কোরআনে কি বলেছেন। এটা আমরা শেষ করলাম, এবার আমরা মূল আলোচনাতে যাব। মূল আলোচনায় বেসিক্যালি আমি 3টা পার্টে কথা বলবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথম পার্ট হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে। এটা কি নফল না ফরজ ভাইরা বলেন তো? এটা ফরজ, সিয়াম পালন করা ফরজ রমাদানে। কিন্তু তারপরেও কিছু কিছু লোককে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, এক্সাম্পশন। এটা নিয়ে কারা এই ছাড়টা পেল, কারা রোজা ভাঙতে পারবে, এটা আমরা প্রথমে বলবো। মানে দোজ হু এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায়। মুবতিলাতুস সিয়াম, কজেস দ্যাট মেক ফাস্টিং নাল এন্ড ভয়েড। কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে। যে রোজার কারণে এরকম সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে, আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিচ্ছে, এই রোজা নষ্ট হয়ে যাবে কি করলে, এটা আমাদের জানার দরকার আছে না? এটা 2 নম্বরে বলবো। লাস্টলি আমরা বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না, বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে। অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে, অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে, অনেকে বলে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে, অনেকে বলে এটা করা যাবে ওটা করা যাবে, মানে অনেক কনফিউশন। আজকে আমরা এটা জানবো যে এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। এই 3টা পয়েন্টে যদি আমরা আলোকপাত করি, দেখবেন যে রোজার মৌলিক মাসাইলগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে যাই যে কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন, কারা চাইলে রোজা ভাঙতে পারবে। বুঝতে পারছেন এই পয়েন্টটা, সাব পয়েন্টটা? এই যারা জি বলছেন শুধু তারাই বুঝতে পারছেন, বাকিরা বুঝতে পারছেন সবাই? কারণ পয়েন্টটা যদি বুঝতে না পারেন তাহলে তো আলোচনায় মজা পাবেন না, আপনারা কানেক্ট করতে পারবেন। প্রথম পয়েন্টটা হচ্ছে কাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন এই ফরজ রোজার ব্যাপারে। কেউ কেউ আছে তারা ছাড় পায়, তারা কারা? হু আর দে, এটা আমরা আগে একটু শুনি। তাহলে দোজ হু এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং, যারা এক্সাম্পশন পেয়েছে, ছাড় পেয়েছে, তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা, আসবিয়ান। শিশুদের উপর রোজা ফরজ না, যতক্ষণ না তারা ম্যাচিউরড হয়। শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ। তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদশাহ দেন না, রাখতে দিবেন। নাম্বার 2, মাজনুন, পাগলদের উপর রোজা ফরজ হয় না। যারা পাগল তাদের উপর ফরজ হয় না। একটা হাদিস শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবকিছু খুব প্রিসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম। রুফিআল কালামু আন সালাসা, 3 ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে। ঘুমের মধ্যে আপনারা কেউ বকা দিয়ে ফেললে আপনি মাইন্ড করতে পারবেন না, তো ঘুমাইছিল, কাকে বকা দিয়েছে কি করছে সে জানেই না। ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনি সবিগি হাত্তা ইয়াহতালিমা, শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল যতক্ষণ না সে সুস্থ হয়। এই 3 শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? 3 নাম্বার হচ্ছে মারিদ। আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন। 4 নম্বরে হচ্ছে মুসাফির, ট্রাভেলার। যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন। এটা ন্যূনতম সীমা হচ্ছে 48 মাইল। তাই বলে কেএল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন, এটা করা যাবে না। এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে, খুব কষ্ট, তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন। কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ, যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি। তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন, তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা,
অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে। 5টা যদি ভাঙা যায় পরে 5টা কাজা করবেন। পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? সফরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি। আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, পরে আবার বিজয় করলেন। এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন? হ্যাঁ, হিজরি বলেন তো দেখি। 8ম হিজরি, মাশাআল্লাহ। 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করতে যান, এটা কোন মাস ছিল জানেন? হ্যাঁ, রমাদান মাস। রমাদানের 20 তারিখে মক্কা বিজয় হয়েছে, 20 রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে। মক্কায় পৌঁছতে আরো 90 কিলোমিটার বাকি। আল কাদিদ নামে একটা জায়গা আছে, সহিহ বুখারীর বর্ণনা। ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙেছিলেন, উটের উপর বসে ঢকঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে, কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না, সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে উটের উপর পানি খেয়ে ফেললেন। বলে রাসূলের দেখা দেখি সব সাহাবারা পানি খেয়ে রোজা ভেঙে ফেললো। এটা কোন মাস ছিল? সবাই বলতে হবে কোন মাস? রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, ফলে তিনি রোজা ভেঙেছেন। দলিল পাইছেন? হ্যাঁ, আচ্ছা, সংক্ষেপ করে দিচ্ছি, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি। আর কোরআনের আয়াত তো শোনালামই আমি, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কেউ যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে, তবে গুনে গুনে পরে আদায় করে নিতে হবে। অনুরূপ ভাবে যদি এমন কোন অসুস্থ হয়, মানে মারিদুন লা ইউরজা শিফাউ, সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই, এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের 3rd স্টেজে চলে আসছে, সে সার্ভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেওয়া হবে, তো শেষের দিকে সে অনেক অসুস্থ, অনেক ড্রাগস নিতে হয়, ওষুধ খাইতে হয়, তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। এই 2 শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে, তাদের কাজা করা লাগবে না, কারণ কাজা তো করতেই পারবে না। কি বলেন? তারা ফিদিয়া দিবে। কি দিবে? বলেন, একজন মিসকিনকে 30 বেলা 2 মিল খাওয়াতে পারেন, অথবা 30 জনকে 2 বেলা খাওয়াতে পারেন, অথবা 60 জনকে 1 বেলা খাওয়াই দিতে পারেন, অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন। হিসাবটা সহজ হয়েছে না? লেটস সে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে? ধরেন যে মালাই দোকান বা মামাদের যে দোকানগুলো, একটা নাসি নিলাম, একটা আইয়াম নিলাম, একটা 100+ নিলাম, এই তো একটা প্যাক হয়ে গেছে। কত পড়বে? 10 রিঙ্গিট, রাইট? তাহলে 10 রিঙ্গিট হচ্ছে একটা মিল, আর 2টা মিল করলে 20 রিঙ্গিট। তাহলে প্রত্যেকটা রোজার জন্য 20 রিঙ্গিট করে আপনাকে ফিদিয়া গুনতে হবে। 30টা রোজার জন্য কত? 600 রিঙ্গিট। তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না, তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি। গেল। ইমাম মালিক আলাইহি রাহমা, মালিকি মাযহাবের ইমাম, উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন। উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন নাই, এত বয়স হয়ে গেছিল, রোজা রাখতে পারেননি। তো উনি 30 জন মিসকিনকে এনে গোশত আর রুটি খাওয়াই দিয়েছিলেন একসাথে, ফিদিয়া আদায় হয়ে গেছে। তো এরা ছাড় পাবে। 6 নম্বর হচ্ছে আসহাবুল আমাল আশ-শাক্কা, যারা খুব কঠিন কাজ করে। এই প্রসঙ্গটা নিয়ে অনেকে অনেক ভুল বোঝে। এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে, যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা, হ্যাঁ, তাদের জন্য ছাড় দেওয়া। ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে, কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে, কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে, এরকম। ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে, বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায়, অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে, অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে, এরকম হয় না? হয়। তাদের জন্য ছাড়, কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ ইবাদত, এটা তাদেরকে রাখতেই হবে। হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে, অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে, কিন্তু রোজা তারা রাখবে, তারা সাহুর খাবে, তারা রোজা রাখা শুরু করবে। কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে, মরার উপক্রম, এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না, ইসলাম এতটা কঠিন নয়। পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে, পরে সে রোজাগুলো কাজা করে নেবে। মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয়, যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক, রোজা রাখবে না, যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে নেবে। 10 নম্বর হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ড, যেটা নিফাস বলে, আফটার বার্থ, এই বেবি ডেলিভারি। বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সে সময় ওনারা রোজা রাখবেন, কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ, এটা একটা ন্যাচারাল প্রসেস।
আমাদের আম্মাজান নবীদের স্ত্রীদেরও এটা হতো। তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাতফুর, এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম, ফায়ামুরুনা বিকাদাইস সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো। ওয়ালা ইয়ামুরুনা বিকাদাইস সালাহ, নামাজ কাজা করতে বলতো না। আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পরে, কিন্তু রোজা যদি ভাঙা হয় সেগুলো কি করতে হয়? রাখতে হয়। একটা মজার হাদিস শুনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম না। আমি হাদিস পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। সারা বছর আমি রাখতাম না, এটা আমি শাবান মাসে রাখতাম। কোন মাসে? শাবান মাসে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। এমন হতে পারে যে অন্য মাসে যদি উনি রোজা রাখেন দিনের বেলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায়, সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টকর হবে, আর উনি তো রোজা রেখেছেন, সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন, শাবানে রাখতেন। তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন, শাবানে আপনারা এগুলো রাখতে পারেন। এই পয়েন্টটা শেষ। এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে, আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে। কাজা মানে একটা রোজার জন্য একটা রাখা, একটার জন্য একটা রাখা। আর ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন? বলেন। মাশাআল্লাহ, একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাওয়ানো, আর 30 রোজার জন্য 60 বেলা। এই তো হয়ে গেল, বুঝে গেছেন আপনারা। প্রথম পয়েন্ট ক্লিয়ার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মুবতিলাতুস সিয়াম, কি করলে রোজা ভেঙে যায়। causes that make you fasting null and void, যে কাজগুলো আপনার রোজাকে null and void করে দেয়। কি করলে রোজা ভেঙে যায়? তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে, আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে। রোজার সংজ্ঞা হচ্ছে as-sawmu huwal imsaku anil akli wa shurbi wal jima'i min tulu'il fajri ila ghurubi shamsi ma'an niyyah। রোজা হচ্ছে বিরত থাকার নাম। কি থেকে? খাওয়া থেকে, পান করা থেকে, ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে, সকাল থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে ইলা গুরুবি শামস মানে সানসেট পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, নিয়তের সাথে। তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে, খেলে রোজা ভেঙে যায়, ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায়, বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলে রোজা ভেঙে। তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে। এখানে মৌলিকভাবে 3টা জিনিসের কথা বলা হয়েছে, কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে। আসুন আমরা সেগুলো শুনি। 1 নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান, ইচ্ছা করে খাইতে হবে, বুঝছেন? ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না। মজার না ব্যাপারটা? অনেক সময় এমন হয়, অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায়। তো আপনি হঠাৎ করে 1 গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো? ভাঙবে না? ভাঙবে না, ভাঙে নাই। শুধু 1 গ্লাস পানি না, ভুলে যদি 1 প্লেট ভাতও খেয়ে ফেলেন, ভুলে, রোজা ভাঙবে না। তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না, কি বলেন? পানির এটা হয়ে যায়, তাও প্রথম 1, 2, 3 রোজায়, হয় না? প্রথম 1 দিন, 2 দিন, 3 দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে। 3 নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স। দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ, এবং দেহ থেকে যদি সিমেন আউট হয়, রোজা ভেঙে যাবে। তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন, এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা। এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না। কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ। আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না, কাফারা দিতে হবে। কে দিতে হবে? তাহলে আমরা জানছি কাজা, আমরা জেনেছি ফিদিয়া, এবার নতুন একটা টার্ম শুনলাম, এটা কি? কাফারা। ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে। এন্ড হোয়াট ইজ কাফারা? কাফারা হচ্ছে টানা 2 মাস রোজা রাখা একটার জন্য। পারবেন? রমজানেরটা রাখতে তো খবর হয়ে যায়, কি বলেন? এবার একটা মজার হাদিস শোনেন, সহিহ বুখারী। এক সাহাবী দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো শেষ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ। তুমি শেষ, কি হয়েছে তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা আহলাকাক, তুমি কেন, কি সমস্যা? হালাকতু ইয়া রাসূলুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম। রাসূল বললেন কি হয়েছে, কিভাবে ধ্বংস হয়ে গেল?
তো সাহাবী বললেন ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি, আমি তো শেষ ইয়া রাসূলুল্লাহ, আমার বাঁচা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল তাজিদু মা কা'আতিকু রাকাবা, তুমি কি একটা দাস আযাদ করতে পারবে? কাফারার মূল বিধান হচ্ছে দাস আযাদ করা অথবা 60টা রোজা রাখা অথবা 60 জনকে খাওয়ানো। ওকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি কি একটা দাস আযাদ করতে পারবে? উনি বললেন না, আমার তো এই সক্ষমতা নাই, আমি পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে টানা 60 দিন রোজা রাখতে পারবে? বলতেছে লা ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না, 60 দিন রোজা রাখা আমার পক্ষে সম্ভব না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহাল তাজিদু মা তুতঈমু 60 মিসকিনান, তাহলে 60 জনকে খাবার খাওয়াইতে পারবে? বলতেছে না, এটাও পারবে না। তো কোনোটাই সে পারবে না। এবার উনি বসে রইলেন। ফাউতিয়া বিআরাকিন ফিহি তাম, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না, ডাকো। এবার আসলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দাসও আযাদ করতে পারবে না, 60 দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না, 60 জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই, তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে সাদাকার খেজুর, যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায়। এবার উনি বলতেছে আ'লা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে গরীব কাউরে দান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। উনি বলতেছে যে আমার চেয়ে গরীব মদিনায় কেউ নাই। উনি বললেন ফামা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আমার চেয়ে গরীব, মানে এটার প্রতি মুখাপেক্ষী আমার চেয়ে বেশি কেউ আর নাই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত হাসতেন না, দেহেক যেটা এটা খুব কম হাসতেন না, তিনি তাবাসসুম যেটা স্মাইলিং মুচকি হাসতেন, ওটাতে দাঁত দেখা যায়। কিন্তু এই লোকের কাণ্ড দেখে, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাণ্ড দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি আর থামা রাখতে পারলেন না। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হেসে দিলেন যে ওনার দাঁত দেখা গেল, এরকম হাসি উনি হাসেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আর করা, যাও ইযহাব ফাআতঈমহু আহলাক, যাও নিয়ে তোমার ফ্যামিলিতে খাও। করছো তুমি বড় ভুল, এখানে কাফারা দিতে হবে, 60টা রোজা রাখা, দাস মুক্তি, 60 জনকে খাওয়ানো, কিছুই পারবা না। আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম, যাও এটা সদকা করো। এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরীব আর মদিনায় কেউ নেই, তো কি আর করা, যাও তুমি খাও। তো এই মজার হাদিসটা এই কাফারা রিলেটেড হাদিসের মধ্যে এসেছে। তো যদি আপনি ভুল করে, আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন, প্রিয় ভাইরা, এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর। এটার জন্য আপনার কাফারা দিতে হবে, 60টা রোজা রাখতে হবে। এটা যদি না পারেন 60 জনকে খাওয়াতে হবে। কোনোটাই তো সহজ না, কি বলেন? অনেক ব্যয় সাপেক্ষ। গেল 3টা গেল। আর কি করলে রোজা ভেঙে যায়? ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে, তবে অনিচ্ছা সত্ত্বে বমি আসলে রোজা ভাঙে। ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দারাআহুল কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাদা, কেউ যদি অনিচ্ছাকৃত বমি আসে কাজা করা লাগবে না। ওমান ইস্তাকা, কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান ফালিয়াহদি, সেজন্য এই রোজাটা কাজা করে। 5 নাম্বার হচ্ছে আল ইস্তিমনা, মানে মাস্টারবেশন, হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফারা দুইটাই লাগবে। 6 নাম্বার স্মোকিং। স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ। এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে, অনেকে অনেক মাসালা করে যে হুজুর এটাতে এই, ওটাতে এটা তো ধোঁয়া, এটা তো এই না। স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায়, সো আপনার রোজা ভেঙে যাবে। খবরদার স্মোকিং করবেন না। 7 নম্বরে আপনি যদি নাকে ড্রপ দেন, রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না। হ্যাঁ, নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক, এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে। আপনি নাকে ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয়, আস্তে করে এটা স্টোমাকে চলে যায়, রোজা ভেঙে যাবে। নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত। আচ্ছা, এজন্য রমাদানে কিন্তু ওযু করার সময় নাকে পানি দিতে সাবধান। হ্যাঁ, ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান, খুব বেশি ইস্তেনশাক করা যাবে। দ্বিতীয় পয়েন্টও শেষ, কি কি করলে রোজা ভেঙে যাবে। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার? সবাই বলে নাই ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারছেন না? একেবারে ক্লিয়ার, ডাইজেস্ট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবার লাস্ট পয়েন্ট আমরা চলে যাই। কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না, কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা।
সেগুলো কি, আমরা এবার সেগুলো শুনবো। 3 নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট, এটা আপনার রোজা ভাঙবে না। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে ভুল করে যদি কেউ খায়, যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি, অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয়, তার রোজা ভাঙবে না, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। একটা হাদিস শুনে সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা, রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে, ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজা পূর্ণ করে। তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে, সেজন্য রোজা পূর্ণ করে। কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাফা, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। কিন্তু ভুল করে খেয়ে ফেলছে, এটা তো আপনার হাতে ছিল না। তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না, কাজা কাফারা কিছুই লাগবে না, জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম। এটাকে আরবিতে বলে আল ইহতিলাম, ওয়েট ড্রিম, বাংলায় বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না। কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি? এটা কার হাতে? আল্লাহ। এতে রোজা ভাঙে না, শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে। প্রিয় ভাইরা, মুসলিম কমিউনিটির ভাইরা, কথা কি বুঝতে পারতেছেন? 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা রমাদানে? ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না, এটা খুবই জরুরি একটা মাসালা প্রায় আমাদের লাগে। 1-2 সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না। তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয়, এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করলে হবে। 5 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি। এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে, কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে, ভমিটিং হচ্ছে, আমার রোজা ভাঙবে না। 6 নম্বরে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না, নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে, আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয়, আপনি ক্লান্ত হয়ে পড়েন, তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন। 7 নাম্বার, রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা? জি, রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন, খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। দাঁত ফেললে যে রক্ত বের হয়, এতে রোজা ভাঙে না। 8 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করে শুনতে হবে। কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। 8 নম্বরটা হচ্ছে ইনজেকশন। রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না। যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে, যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে, এই ইনজেকশন গুলো দেওয়া যাবে না। এমনও ইনজেকশন আছে যেটা দিলে 7 দিন আপনার আর খাওয়া লাগবে না, একেবারে তরতা যাবে, এরকম ইনজেকশন দেওয়া যাবে? তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো, তাই না? আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন, এটা করলে রোজা ভেঙে যাবে। তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন, নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন, এনার্জিটিক ইনজেকশন, এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়, এগুলো দেওয়া যাবে না। কিন্তু পেইন কিলার যে ইনজেকশন গুলো আছে, এটা দিতে পারবেন। পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন, অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন, এই জাতীয় মেডিকেশন ইনজেকশন গুলো দিতে পারবেন। কোভিড এর যে ইনজেকশন, এগুলো আপনি দিতে পারবেন। এগুলোতে রোজা ভাঙে না, কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না, আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করাচ্ছে না, আপনার এনার্জিও বাড়ে না, আপনার এনার্জি বাড়ে না, আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না, আপনার স্টোমাকে কিছু পৌঁছে না, এই জাতীয় সব ইনজেকশন দেওয়া যায়। ইনজেকশন পয়েন্টটা ক্লিয়ার? 9 নম্বরে কিছু কমন ব্যাপার আছে, এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জাগে যে এগুলো করা যাবে কি যাবে না, এগুলো ক্লিয়ার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে টুথপেস্ট। রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? বলেন, যাবে কি যাবে না? যাবে, কে কে হাত তুলুন তো দেখি। হ্যাঁ, মাত্র 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, দল ভারী হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না? যাবে মাত্র 5 জন। আর যাবে না কয়জন দেখি? যাবে না, অনেকে যাবে না, অনেকে হাত তুলে নেই, ভাবছে কোন জায়গায় হাত তুলে কোন বিপদে পড়ি। চুপচাপ দেখি যে কোনটা জিতে। যাবে না? যাবে না, দল ভারী না? যাবে? এই সুন্দর বলছে, যাবে, কিন্তু না করাই ভালো। হ্যাঁ, যাবে। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয়, এগুলো ব্যবহার না করা ভালো। দিনের বেলায় মেসওয়াক করা ভালো। হ্যাঁ, মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ।
তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু আপনার রোজা ভাঙবে না। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত, এটা সব নবীদের মধ্যে ছিল। এর মধ্যে একটা হচ্ছে আসওয়াক, মেসওয়াক। মেসওয়াক করবেন তো আপনারা? আচ্ছা। এরপর রোজা রেখে আতর দেয়া যাবে, কোনো সমস্যা নাই। পারফিউম দেয়া যাবে, সমস্যা নেই। আই ড্রপ দেয়া যাবে, চোখে ড্রপ দেয়া যাবে, আইলাইনার দেয়া যাবে, কাজল দেয়া যাবে, এগুলোতে রোজা ভাঙে না। এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন, এত রোজা ভাঙে না। এটা আমাদের লাগে না, আমাদের অনেক মুরব্বীদের দিতে হয়, আমাদের আব্বা আম্মাদের। তো এটা আপনারা জেনে গেলেন, ইনসুলিন দিলে রোজা ভাঙে না। এরপরে 10 নম্বর খুব মজার একটা পয়েন্ট, খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না। তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না, এটা রেকমেন্ডেড না। এটা কখন রেকমেন্ডেড? এটা বড় শেফদের জন্য। লেটস সে রমাদানে 1000 লোকের বিরিয়ানি করা হবে, আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে, এটা লবণ বেশি হলে খাইতে পারবে? পারবেন। এজন্য যিনি শেফ, প্রধান বাবুর্চি, উনি লবণটা ট্রাই করতে পারবেন, করে সাথে সাথে কুলি করে ফেলবেন, ভিতরে তো কিছু গেল না, এতে রোজা ভাঙে না। অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম করা যাবে কিনা। এনজিওগ্রাম এগুলো করা যায়, এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা এই ক্যাথেটার ঢুকায়, যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায়, এটা স্টোমাকে যায় না, এগুলো করা যাবে। তাহলে এই বিষয়গুলো অলমোস্ট মুত্তাফাক আলাই, মানে সর্বসম্মতিক্রমে, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। এই পয়েন্টটা ক্লিয়ার না? ক্লিয়ার। এবার কিছু ডিসপিউটেড মাসআলা আছে, মানে যেগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে, কোন স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না, এটা আমি একটু ক্লিয়ার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইনহেলার। অ্যাজমার পেশেন্ট যারা আছে, অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার। ইনহেলার যদি পাফার ইনহেলার হয়, পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায়, অক্সিজেন যায়, এটা রোজা ভাঙে না। এটা কি করে না? রোজা ভাঙে না। পাফার ইনহেলার যেটাতে অক্সিজেন পাস করে, রোজা ভাঙবে না। কিন্তু যদি ভ্যাপোরাইজেশন হয়, অথবা একটা আছে ডিপিআই, ড্রাই পাউডার ইনহেলার, পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায়, অ্যাজমাটা কমায় দেয়, ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে। ভ্যাপোরাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে। ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, এরপরে যাই সামনে। সাপোসিটরি বুঝেন তো না? ডুশ বলে, প্রচন্ড জ্বর কমে না, তখন ডাক্তার বলে যে পাই পথে অ্যানাল পিল বলে, এগুলাকে পাই পথে এটাকে ইনপুট দিতে হয়। এই সাপোসিটরি এটা একটা ডিসপিউটেড মাসালা। হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায়। আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি, হানাফি মাযহাব, তো আমরা এটাই সাজেস্ট করি সাপোসিটরি না দেওয়া। তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না, বিশেষ করে ইবনে তাইমিয়া আলাইহির রাহমাতুল্লাহ মতে রোজা ভাঙবে না। এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে, সাপোসিটরি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ডে। কি বলেন? জ্বর আর কমে না, কঠিন অবস্থা, তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায়। প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা? ভাঙা যায়। তো আপনি রোজা ভাঙবেন, পরে কাজা করে ফেলবেন, সাপোসিটরি দিবেন, অসুবিধা নেই। আচ্ছা।